একটা বাপের 5টা পোলা থাকলে সব পোলারে বাবা সমান চোখে দেখে না। এটা শুধু বাবার দোষ না, এটা সন্তানদের দোষ। আপনিও সন্তান, আপনাকেও জন্ম দিছে, আপনার ভাই তাকেও জন্ম দিছে, তাহলে আপনাকে কেন কম ভালোবাসবে, আপনার ভাইকে কেন বেশি ভালোবাসবে? এটা রহস্য আপনাকে উদ্ঘাটন করতে হবে। আপনি যদি রহস্য উদ্ঘাটন করতে পারেন তাহলে সে আপনি বুঝতে পারবেন যে আপনার বাবা কেন ওনাকে বেশি ভালোবাসে, আপনাকে কম ভালোবাসে। এই রহস্যটা আপনাকে উদ্ঘাটন করতে হবে। যদি আপনি এই রহস্য উদ্ঘাটন করতে না পারেন তাহলে তো আপনি ব্যর্থ সন্তান। তাই ব্যর্থ সন্তান না হয়ে আপনি চেষ্টা করে দেখুন আপনার বাবা কেন আপনার ভাইকে বেশি ভালোবাসে। আপনার ভাইয়ের তো একটা গুণ আছে, কি গুণটা আছে সেই গুণটা আপনি খুঁজে বের করুন, খুঁজে বের করে দেখুন, পরে আপনার ভিতরে চলে আসবে যে আপনার বাবা বা মা আপনার ভাইকে কেন বেশি ভালোবাসে। তাই হিংসা না করে যাদের বাবা মা বেঁচে আছে সেবা যত্ন করুন। আমার বাবা বেঁচে নাই, আমি সেবা যত্ন করতে পারি না। যাদের বাবা মা বেঁচে আছে তারা সেবা যত্ন করুন। বাবা মা হলো অমূল্য সম্পদ, এই সম্পদ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই আসুন বাবা মার খেদমত করি, সবাই বাবা মাকে বেশি বেশি ভালোবাসি। বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছেন, খাইয়ে পরে মানুষ করেছেন, তাই যদি আমরা বাবা মাকে অসম্মান করি তাহলে কিন্তু হয় না। তাই যাতে বাবা মাকে কেউ অসম্মান না করি, বাবা মাকে সম্মান করি, এই আশায় সবার কাছে করি। এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান, আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে আমাদের এলাকার সব লোকজন মাটি দেয়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।